গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 11:20 বাজে। তো সকালে তো অনেকক্ষণ আগেই উঠেছি, মেয়েকে খাওয়ানো দাওয়ানো সবই কমপ্লিট করেছি। তো আজকে আমি প্রথম ব্লগ দিতে চলছি। ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। এখন আমি এই মুহূর্তে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে বিছানা গুছাবো। বিছানাটা গুছিয়ে তারপরে মেয়ে স্নানের জলের ব্যবস্থা করবো, মেয়েকে স্নান করাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে থেকে তো বিছানা গোছানো হয়ে গেছে। কিছু অল্প কিছু জামা কাপড় এগুলো একটু গুছিয়ে নিই, আমার যেমন নিয়ে আছে গুছিয়ে দিই, তারপরে নিতে পারবো। এইটা হলো আমার মেয়ের আলমারি, মানে রেগুলারের জামা যেগুলো পরে এখানে আর এখানে আছে। আর ভালো জামা কাপড় এই আলমারিতে রেখেছি। এই যে আমার সোনা মা খেলছে, এই যে তাকাও, এই যে তাকাও, তাকাবে না? খেলনা দিয়ে দেখেছি খেলে না, যত রকমের হাবি জাবি জিনিস দিয়ে খেলে। এই যে তাকিয়ে দাও একটু, এবার স্নান করবে তাই তো। মাথায় কী তেল লাগাও তুমি দেখিয়ে দাও সবাইকে। এই যে সর্ষের তেল লাগাবে। আর বর পাপা গেছে স্নানে, বর পাপা বেরোলে আমি একটু জল করতে পারবো। তারপরে করবে স্নান। এই যে সোনা মায়ের স্নানের জল রেডি, এখন স্নান করবেও। এই যে সোনা মা স্নান করছে তাই তো। সোনা মায়ের স্নান হয়ে গেছে তাই না, এখন রেডি হবে। এই যে সোনা মা পুরো একদম রেডি, স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি তাই তো। এবার এখনও একটু বেস্ট ফিটিং করেই ঘুমাবে, তারপরে উঠে ও খাবে। এখন আপাতত একটু ঘুমাবে তাই তো সোনা মা। আমাকে ঘুম পাড়ানো হয়ে গেছে, একটু আসতেই কথা বলছি। আমার কিছু কাজ দেওয়া আছে, চলো সাথে থাকো, দেখাবো আমি ছাড়ে গিয়ে কোথায় নিবি। বললাম মেলার টাইমে তোমাদের দেখাবো, এই 5 তলার উপরে আসতে হয়, থাকি আমরা 4 তলাতে, অসুবিধা হয় না। যা একটা রোদ্রের তাপ, মানুষ যদি কেটে দেওয়া হয় মানুষও শুকিয়ে যাবে। বিশাল রোদ, বিশাল, জাস্ট ইম্পসিবল রোদ। এটা ওর নারীর শাড়ি, যাতে ওর যাতে
চলো মেলা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আশপাশটা দেখে না, কিছু নেই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। ওই ওই দূরে তোমার ওই দূরটাতে ওই এইখানটাতে মাঝেরহাট ব্রিজ, এটা এখন দেখা যায় না অতটা ভালো করে, বাট রাত্রিবেলাতে খুব ভালো করে দেখা যায়। এই দিকটা থেকে অতটা দেখা যায় না, চারিপাশটা। আর এইটা হচ্ছে ক্যাম্প, যে জায়গাটা দেখছো তারও যে গাছ, পুরো গাছ, তো ভেতরটা হচ্ছে মিলিটারি ক্যাম্প। তাহলে এবার নিচে যাই। আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, জুড়বে আর কি। আমি খাওয়াটা এখন ভেবেই ওকে 3টে নাগাদ খাওয়াবো, যেহেতু একটু বেস্ট ফিটিং করেছে না, মানে ঘুমানো টাইম একটু বেস্ট ফিটিং করেছে, তো সেই জন্য খাওয়াটা একটু ভেবেই খাওয়াবো। 4 ঘন্টা অন্তর বাচ্চাদের খাওয়াতে হয়, তো 3টে নাগাদ খাওয়াবো। ঘুম থেকে উঠে এমন বসে বসে বাইরের দিকে দেখছে। মা গুডগার্ল তো হতে বলেছি, তো গুডগার্ল না কি যে খাওয়ার টাইম চলে যায়, তাই না মামা? মামা বাইরে দেখছে, এই লোকগুলো কাজ করছে, এদিকে দেখছে। শোনা মাছি, চলো বন্ধুরা ওকে একটু খাইয়ে নি। এই বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট, কিন্তু আজকে মেয়ে একটু দেরি করেই উঠতে যাই না কেন, তিনটের আগেও উঠতে যায় ঘুম থেকে, তো খাওয়াতে হবে এখন। কিন্তু দেখছি বৃষ্টি আসবে, আগে জামা কাপড়গুলো একটু নামিয়ে নিই, হয়তো এতটা শুকানো পুরো বৃথা। এখন মেঘ করেছে, কি ভালো লাগছে না, তো জামা কাপড়গুলো একটু তুলে নিই, ঠিক আছে? যে আমার সোনা মায়ের খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে একটু খেলছে। আর এই আমার একটু সেলাই আছে, সেলাই করবো। খেলো সোনা মা। আর বাইরে যা সুন্দর ওয়েদার হয়েছে, দারুণ ওয়েদার হয়েছে। আর দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, তো তাই জন্য ভিডিও করা হয়নি। এই যে নিয়ে উঠে আছে, হ্যাঁ মামির সাথে বসে আছে, তো এখন ওকে খাওয়াবো আবার। তো খাবারটা একটু বানিয়ে নিই, আবার একটু যাবো আমাদের নিজেদের বাড়ি, যেটা পুরনো বাড়ি, আসল বাড়ি যেটা, সেই বাড়িতেই যাবো। ওই আমি যাবো, মামি যাবে, আর মেয়ে যাবে। চলো আবার দেখা হবে, বেরিয়ে নিই তারপরে। এই যে অ্যাজ ইউজুয়াল বেরিয়ে গেছি ঘুরতে, ওর যেটা কাজ, ঘুরতে তো বেরোতেই হবে, ঘুরতে বেরিয়েছি, পাপার সাথে যাবো। ঠিক আছে, এই যে ওর পাপাও চলে এসছে, রাখ, আবার পরে কথা হবে, তোমাকে জানাচ্ছি কোথায় যাচ্ছি। এই যে ঘুরতে বেরিয়েছি, এই পাপা ও পিছন দিকে গাড়ি দেখতে পাচ্ছে। এটাকে বলা হয় দুর্গাপুর বিচ। হ্যাঁ তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, মেয়ে ঘুমিয়েও গেছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা মানুষ তো ওদের তো বোঝা যায় না কখন ওরা টায়ার্ড হয়, কখন ঠিক থাকে, তো ঘুমিয়ে গেছে। আমি ওর সাথে খাবারে রেডি করবো, আর রাত্রে কী হয় সাথে থাকুক, আজকে তো লাঞ্চ দেখাতে পারিনি, চেষ্টা করবো ডিনারটা দেখানো সাথে। কটা বাজে এখন বাজে 12:10, স্টিল এখনও জেগে আছে, মুখে দেয় না, জেগে আছো তো? 12টা বেজে গেছে, রোজ ও ঠিক 9:30 পৌনে 10টা নাগাদ ও একটু ঘুমায়, প্রায় আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা 20 মিনিটের জন্য একটু ঘুমায়, তারপর থেকে ব্যাস 1:30 অবধি পুরো গল্প, কোনো ঘুমে কোনো ইয়েই নেই। কী করবি তুই? হ্যাঁ এই যে জেগে আছে, জেগে থাকুক, ঠিক আছে। ফাইনালি ঘুমিয়ে পড়লে নয় একবার ভিডিও করা যাবে, দেখানো যাবে যে ঘুমিয়ে গেছে, এখন তারপর তো ঘুমাচ্ছে না।